সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে। আর এখন বাজে সন্ধ্যা প্রায় 5টা 10-15 হয়েছে। আর আমরা যাচ্ছি এখন পার্লারে। আর পার্লারে যাচ্ছি হঠাৎই, কারণ আমাদের একটা বরযাত্রীর নিমন্ত্রণ রয়েছে। অসহ্য থাকার কারণে চুল কাটা, ভুরু তোলা এগুলো কিছুই করছিলাম না। আর আমাদের অসহ্যের দিন শেষ। তো যাই হোক, আমরা যাব এখন বরযাত্রী। তো দেখো, এখন তো মোটামুটি 5টা 5-10 হয়ে গেছে। এখনো পার্লারে যাবো, আর বড় মেয়ে যাবো, দুজন মিলে ভুরু প্লাক করবো, তারপরে আসবো, রেডি হব, তারপর যাবো বরযাত্রী। তো ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি, তোমাদের বললাম এখন থেকেই তো সাজগোজ করব, কিভাবে সাজগোজ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেখানে যাব বরযাত্রী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখতে থেকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে আর একজন স্কুল থেকে এসে একটু রেস্ট নিচ্ছে, ও যাবে আমাদের সঙ্গে। আর এই যে বড়জন তো যাবেই, আমি যাব। তো চলো আর বেশি কথা বলবো না, এবার যাওয়া যাক। চল তাহলে, তাড়াতাড়ি আয়। এর একজনের চুলই আঁচড়ানো হচ্ছে না। আরে চুল উঠছে আমার, এই দেখো। ও চুল ন্যাচারাল, শ্যাম্পু করলে চুল উঠবে, এটা ন্যাচারাল, ওটা কোনো ব্যাপার না, ও আমারও ওঠে। আর ওই যে গয়নাগাটি যেটুকু যা পরবো এখানে বার করে রেখে দিয়েছি। আর হাতে যা যা পরবো একটু কোনো রকম পরে নিয়েছি। আসার পরে ফটাফট রেডি হব, তারপর বেরোবো। আমার দিদা থাকলে তো স্ট্রেটনিং করে চুল খেয়েছে। তো আমার তো আগে চুল স্ট্রেটিং করা ছিলাম, 3-4 বার চুল স্ট্রেটনিং করেছি। আর ওই স্ট্রেটনিংয়ের লুকের পরে আর এই লুকটা আর ভালো লাগছে না আমার। তো এখন দেখো একদম ছোট্ট ছোট্ট চুল। এই যে দেখি কি করি না করি। পার্লারে আমরা চলে এসেছি। আসার পরে প্রথমেই মেয়ে বসে গেছে, ওর ভুরুটা আগে করানো হবে, তারপরে আমি করাবো। আর আজকে তো সেরকম কোনো হাতে সময় নেই যে অন্য কিছু করব কিংবা পার্লার থেকে চুলটা বেঁধে যাব। আর আমার সাজগোজ করতে গেলে ওই একটাই সমস্যা, চুল কি করে বাঁধবো। আগে যখন চুলটা বেশ বড় ছিল তখন কিন্তু হেয়ার স্টাইল নিয়ে কোনো প্রবলেম হতো না। এখন চুলটা ছোট হয়ে যাওয়াতে বুঝতেই পারি না যে কি করব। বাড়িতে চলে আসার পরে দেখো ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর মাথায় দেখো আজ একটু চুলে খোপাও করে নিয়েছি। তো এই দেখো আজকে বিয়ের লুক আমার হয়ে গেছে। আর এই যে এই শাড়িটা পরেছি, এই একটা চাদর নিয়ে নিয়েছি, শীতের বিয়ে। তো কেমন লাগছে জানিও। এই যে, তো চলো রেডি তো হয়ে গেছি, যাওয়া যাক। এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 9:45। আর আমরা বরপক্ষরা পৌঁছে গেছি কনের বাড়িতে। কনের বাড়ির অনুষ্ঠানটা হচ্ছে কনের বাড়ির একদম খুব পাশেই একটা লজে। আমরা সেখানেই পৌঁছাচ্ছি। আর এখানে দেখো বরপক্ষরা সবাই নাচ করতে করতে আনন্দের সঙ্গে কিন্তু সবাই যাচ্ছি। একদম ছোট থেকে বড় অবধি সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করছে, উল্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু সবাই যাচ্ছি। আর এখানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সব ফ্রেন্ডরা, আর আমাদের মেয়েরও ফ্রেন্ডরা। আর এখানে দেখো লাল শাড়ি পরা যে রয়েছে, এই হলো আমার ফ্রেন্ড। আর এরই দেওরের আজ বিয়ে। আর সেই বরযাত্রীতেই কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। একদম খুবই কাছাকাছি কনের বাড়ি আর বরের বাড়ি, সেই কারণে কিন্তু আলাদা করে সেরকম কোনো গাড়ি করা হয়নি। পায়ে হাঁটা পথেই কিন্তু আমরা সবাই মিলে বরযাত্রীরা চলে এসেছি। আর সবাই কতটা আনন্দ করছে এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো। পায়ে হাঁটা পথ হলেও কিন্তু একরকম আনন্দ হয়। আর সবাই মিলে আলাদা গেলে পরে গাড়িতে যেরকম যাওয়া হয় বরযাত্রী, সেটাও কিন্তু একটা আলাদা ধরনের আনন্দ। তো এখানে দেখো আমার মেয়েরা, আমি, আমার ফ্রেন্ড সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। আর ঠিক আমাদের পেছনে রয়েছে এই যে বরের গাড়িটা। যেই লজটাতে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আমরা কিন্তু ঠিক সেই লজটার সামনেটাতে দাঁড়িয়ে আছি। আর এখানে কনে পক্ষরাও এসে দাঁড়িয়ে আছে বরকে বরণ করবে বলে। আর সামনেটাতেই তোমরা দেখতে পাচ্ছ বর পক্ষ কনে পক্ষ দুই পক্ষই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সবাই মিলে কিন্তু একসঙ্গে অনেকটা আনন্দ করছে।
বেশ অনেকটা সময় ধরে বরপক্ষ আর কনেপক্ষর সমস্ত লোকজন মিলে একসঙ্গে আনন্দ করার পরে ফাইনালি বরের গাড়িটা চলে এসেছে সামনে, আর এখন বরকে নামানো হবে, বরণও করা হবে। শাশুড়ি মা চলে এসেছে বরণডালা নিয়ে বরকে বরণ করবে বলে, আর তোমাদেরও দেখানোর সময় হয়ে গেছে বরমশাইকে। তো এই দেখো বরমশাইকে এখন বরণ করা হচ্ছে। শাশুড়ি মা খুব ভালোভাবে বরমশাইকে বরণ করে নিল, আর আমরা সবাই পেছন দিকটাতে দাঁড়িয়েই দেখো দেখছি। আর এই সময়টাই বরণ হবে, আর রাতও কিন্তু অনেকটা হয়ে গেছে। এরপরে বরণের পরে তাড়াতাড়ি চটজলদি কিন্তু বিয়েতেও বসে পড়বে। তো যতটুকু সম্ভব তোমাদের দেখাবো, আর এখানটাতে দাঁড়িয়ে আমরাও কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। বরের বরণের পরে গেট ধরাধরি হয়েছিল, আর সেখানে এতটা পরিমাণ ভিড় ছিল আর ঠেলাঠেলি ছিল যে কারণে সেই সময়কার ভিডিওটা আমি নিতে পারিনি। একবারে দেখো কনের কাছে চলে এসেছি, আর এই দেখো কনেকে তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের কনেকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমাদের তো কনেকে দেখা হয়ে গেছে, আমরা এক পাশটাতে এসে একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ সবে সবে সবাই ভেতরে ঢুকলাম, প্রত্যেকেই তো কনেকে দেখবে বলো, সবাইকেই একটু সুযোগ দেওয়া উচিত। তো সেই কারণে আমরা সাইডে চলে এসেছি, এসে একটু দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের বাচ্চারা যারা প্রত্যেকেই তো স্কুল থেকে আসার পরে রেডি হয়ে তারপরে কিন্তু আমরা বরযাত্রী চলে এসেছি। সন্ধ্যার দিকে কিন্তু কাউকে সেরকম কিছু খাওয়ানো হয়নি, তো ভাবছি প্রথম দিকে ওদেরকে গিয়ে একটু টিফিন করিয়ে নেব, তারপরে আবার তোমাদেরকে বাকিটা দেখাবো। আর চলো এই ফাঁকে কিন্তু তোমাদের একটু আমাদের কোলবরকে আজকে দেখিয়ে দিই। এই হলো আজকের আমাদের কোলবর বা নিতবর, তোমরা যেটাই বলো। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভেতর দিয়ে তোমাদের যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো আজকের ছাদনাতলা, যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে। তো এখান থেকে দেখানো হয়ে গেল, এবার চলো একটু নিচের দিকে যাই। কনেকে দেখার পরে দেখো এদিকে চলে এসেছি নিচে, আর এসে কিন্তু আমি 3-4টে ফুচকা খেয়ে নিচ্ছি। আর খেয়েছিলামও কিন্তু 4-5টা, খুব বেশি খাইনি। এই কারণেই, কারণ আমি এখনও নিরামিষ খাচ্ছি, আর একদিন পরে কিন্তু সব কিছুই খেতে পারবো। বিয়ে বাড়িতে এসেছি, এখানে বাচ্চারা সবাই সব কিছু খাবে। আর কি কি স্টল বসেছিল চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ফুচকা ওখানে আমি খেলাম, সেটা তো তোমাদের দেখালাম। এখানে রয়েছে কফি স্টল, রয়েছে চিকেন পকোড়া, রয়েছে ক্রিস্পি বেবিকর্ন, ওই বড় যে গামলাটা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে রয়েছে স্টিম মোমো। আর এছাড়াও এপাশে রয়েছে দেখো মকটেল নানান রকম ফ্লেভারের, আর রয়েছে কিন্তু অনেক রকম আইসক্রিম। আমি তো এখান থেকে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, আর ফুচকাটা ছিল কিন্তু অসাধারণ টেস্ট। আমার খাওয়া হয়ে গেছে, আমি ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখো এখানে মেয়েরা একটুখানি কেউ খাচ্ছে কর্ন আর কেউ খাচ্ছে চিকেন। ওরা তো ভেতর দিকটাই যাবে খেতে, আর আমি বাইরের দিকটাই ওদের জন্য ওয়েট করব। তো মেয়ে বললো, মা তুমি একা একা বাইরে বসে থাকবে, একটু আইসক্রিম নিয়ে তুমিও খাও আর আমরা নিয়ে খেতে খেতে যাই। তো এখানে দেখো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আমরা সবাই নিয়ে নিয়েছি। আইসক্রিমটা খেয়ে আমি বাইরে বসেছিলাম, আর সবার সঙ্গে একটু গল্পও করছিলাম। বিয়েবাড়িতে তো কত লোকজন থাকে, সবাই মধ্যে গল্প করছিলাম এদিকে আমি, আর ওদিকে চলো ভেতরটাতে কি হচ্ছে আর কেমন কি সবটা তোমাদের দেখিয়ে দিই। আর ওদের বিয়ের বাড়িতে দেখো তোমরা একটু দেখলে খেয়াল করবে, প্রত্যেকেই কিন্তু পাঞ্জাবি পরে ওখানে ক্যাটারিংয়ে ছিল। বিয়ে বাড়ির থেকেই এরা ওদেরকে পাঞ্জাবিগুলো গিফট করেছিল, আর এইগুলো পরেই কিন্তু ওরা খাবারটা সার্ভ করছিল। তো চলো আজকের মেনুতে কি কি ছিল এবার তোমাদের তাহলে বলে দিই। প্রথমেই দেখো প্লেটে পড়ে গেছে ফিশ ফ্রাই, সঙ্গে স্যালাড আর সস। এরপরে ছিল চানা পনির, ছিল রুমালির রুটি, প্লেন রাইস, দই কাতলা, ফ্রাইড রাইস, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কাঁচা সন্দেশ। এই আজকে খাবারে ছিল, আর একদম সবশেষে ছিল মুখ শুদ্ধিতে পান। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমরা যাচ্ছি আবার একটু ওপরে। অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ির দিকে ফিরবো। আর এসে কিন্তু ফ্রেন্ডের সাথে সেরকম গল্প করা হয়নি। 3 বান্ধবীতে মিলে দাঁড়িয়ে পড়েছি, এখানে সবাই মিলে একটু আড্ডা গল্প হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ির দিকে ফিরবো সেটাও বলে নিচ্ছি। আর আজ কিন্তু আমরা ফ্রেন্ডরা এসেছি সবাই সবার বাচ্চাকে নিয়ে। তো ফ্রেন্ড যারা যারা আছি প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের বাচ্চাকে নিয়ে আলাদা আলাদা তাদের বাড়িতে যেতে হবে। বেশি রাত হয়ে গেলে আবার রাস্তায় প্রবলেম হতে পারে, আমি যেহেতু যাব আমার 2 মেয়ে নিয়ে, তো সেই কারণে দেখো তাড়াতাড়ি বেরোনোর সিদ্ধান্ত নিলাম। আর বেরোবো ঠিক সেই সময়টাতেই দেখো বিয়েটাও শুরু হয়ে গেছে ওদের। তো এখানেই একটু দাঁড়িয়ে পড়লাম, ওদের তখন শুভদৃষ্টিটা সবে শুরু হবে, আমরা একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এই মৌসুমি টাটা। তো এই দেখো আমরা বিয়ে বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 11:15। তো আজকে বিয়ে বাড়িতে কী কী করলাম, মেনুতে কী কী ছিল, মোটামুটি সবটাই তোমাদের শেয়ার করেছি, সেই সঙ্গে কিন্তু বরকনেকেও। তো আজকের এই বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাজগোজ করে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো তাহলে আসছি, সবাই ভালো থেকো, টাটা।